হ্যালো বন্ধুরা, আমি এস জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, এখন একটি হাউস ওয়ারিংয়ের দ্বিতীয় প্রশ্ন নিয়ে আসছি। যে প্রশ্নটি একটি সার্কিট ডায়াগ্রাম আকারে আপনাদের এঁকে দেখাচ্ছি এবং প্র্যাকটিক্যালি সরাসরি করে দেখাবো। দেখুন, প্রশ্ন হলো দুইটি সুইচে দুইটি বাতি জ্বালানো। আমি প্রথমে একটি হাউস ওয়ারিংয়ের ড্রয়িং করছিলাম এবং প্র্যাকটিক্যাল দেখাছিলাম গত ভিডিওটিতে। তো বন্ধুরা, এখানে দেখুন আমি দেখাচ্ছি যে ফিউজ, পিয়ানো ওয়ান ওয়ে সুইচ, পিয়ানো দুইটি ওয়ান ওয়ে সুইচ ব্যবহার করছি এবং কিভাবে সংযোগটি আমি দিয়েছি সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। এবং এই ড্রয়িংটি একটি স্ট্যান্ডার্ড মানের ড্রয়িং, এটি আপনারা বুঝতে পারবেন আশা করি সকলেই। তো বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে পিয়ানো ফিউজ থেকে আমি কিভাবে পিয়ানো সুইচে সংযোগ দিয়েছি। পিয়ানো সুইচ থেকে আমি নিয়ে গেছি ফিলামেন্ট বাল্ব থেকে আমি দুইটি তার নিউট্রাল একসাথে জয়েন করেছি এবং উৎসে আসছে 220 ভোল্ট ফেজ নিউট্রাল। তো বন্ধুরা, চলুন ড্রয়িংটি অনুযায়ী আমরা সরাসরি কাজে তার যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে সুইচ নিয়েছি, ফিউজ নিয়েছি এবং দুইটি সুইচ নিব। তার আগে একটি একটি লাগানো হচ্ছে। একটি প্রথমে ফিউজ লাগিয়েছি এবং একটি সুইচ লাগিয়েছি, আরও একটি সুইচ লাগাবো। দুইটি সুইচে দুইটি বাতি হবে। প্রথমে কিভাবে ড্রয়িং অনুযায়ী আমি ফিউজে প্রথমে সংযোগ দেব উৎস বা সোর্স থেকে যে লাইনটি আসবে সেই লাইনটি বা সেই ফেজ নিউট্রাল যে তারটি, সেই ফেজ তারটি আমি প্রথমে নিব কোথায়, ফিউজে নেব, ফিউজের প্রথম প্রান্তে নেব। সেটি আপনাদের দেখাচ্ছি এবং আপনারা মনোযোগ সহকারে দেখুন, একটু ধৈর্য সহকারে দয়াপূর্বক দেখবেন, তাহলে আশা করি ড্রয়িংয়ের সাথে যে আমি প্র্যাকটিক্যাল কাজটি করছি সে কাজটি আমার স্বয়ং সম্পূর্ণ হচ্ছে কিনা সেটি আপনি বুঝতে পারবেন। এবং হাউস ওয়ারিংয়ে আপনি যখন একটি লাইট জ্বালাতে পারবেন তখন কিন্তু দুইটি লাইট যখন প্রয়োজন হবে, যে একটি বেডরুমে একটি টিউব লাইট জ্বলবে আর একটি ডিম লাইট জ্বলবে, তখন আপনি ওই সংযোগটা পারবেন। আশা করি সবাই পারবেন। তারপরে একটু কনফিউশন কাটার জন্য স্ট্যান্ডার্ডভাবে কাজ করতে গেলে আপনার যেটা প্রয়োজন সেটা আমি নিয়ে এখানে আলোচনা করব। তো এখানে আমি ফিউজের প্রথম প্রান্তে লাগিয়েছি, দ্বিতীয় প্রান্ত থেকে একটা লুপিং করে তার আমি সুন্দর করে এখান থেকে নেব। এখানে কিন্তু অনেকে আমরা কি করি, সরাসরি তার টেনে দিই। হ্যাঁ, আমরা যে বিভিন্ন 3/7 যে 2.5 কেবলের কন্ডাক্টর আছে সেটি খুলে আমরা এখানে লাইন টেনে দিই। এভাবে দিলে কিন্তু স্ট্যান্ডার্ড হয় না। তো এখান থেকে আমি লাইনটি টেনে দিয়ে এলাম, টেনে দিয়ে দ্বিতীয় প্রান্ত থেকে সুইচের দিয়ে দ্বিতীয় প্রান্ত প্রথম প্রান্তে সংযোগ দিলাম। সুইচ অন করলে যাতে দ্বিতীয় প্রান্তে কানেক্ট হয় এবং সেখান থেকে কারেন্ট পাস হয়। তো দ্বিতীয় প্রান্ত থেকে আমার লোডে যাবে সংযোগটি। তো দ্বিতীয় প্রান্ত থেকে আমি কি করলাম, একটি ফেজ তার সংযোগ করলাম এবং ফেজ তারটি সংযোগ করার পরে আমার লোডে কারেন্ট প্রবাহিত হবে প্রথম প্রান্তে লোডের, এবং দ্বিতীয় প্রান্তে লোডের আবার নিউট্রাল সংযোগ করব। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি এখানে যে প্রথমে একটি সুইচ আমি কানেক্ট করছি, তারপরে আবার দ্বিতীয় সুইচটি আমি কানেক্ট করে ফেলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হোল্ডারের প্রথম প্রান্তে ঢুকিয়েছি এবং দ্বিতীয় প্রান্তে এরকম করে স্ক্রুগুলো যখন আমরা খুলবো তখন অবশ্যই আস্তে ধীরে খুলতে হবে এবং যত্ন সহকারে খুলতে হবে। আমি যখন এখন কাজ করতেছি, এখন কিন্তু অফলাইন অবস্থায় কাজ করতেছি, মানে লাইন বা সোর্সে লাইন নেই। মানে কখনো বৈদ্যুতিক কাজ করতে গেলে অবশ্যই একটু সতর্কতার সাথে করতে হবে, অনেক সেফটি নিয়ে কাজ করতে হবে। আমি আমার দোকানে বসে একটু তাড়াহুড়ো করে কাজ করে দেখাচ্ছি। তো আপনারা বন্ধুরা তেমন কিছু মনে করবেন না। আমার এই ভিডিওটি খুব দ্রুতের সাথে আমার সার্ভিসিং দোকান থেকে আমি যতটুকু সময় একটু অবসর পাই তখনই আমি এই কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ট্যাপিং করে দিয়েছি যে একটি সুইচ হয়ে গেছে এবং নিউট্রাল দুইটি কমন করে যে পিকটেল জয়েন্ট বলে সেই পিকটেল জয়েন্টটি আমি দিয়ে দিচ্ছি। তো পিকটেল জয়েন্ট দিয়ে দিচ্ছি এবং একটি হোল্ডার লাগিয়ে ফেলছি। এরপরে আমার আরও একটি সুইচ আছে, কিন্তু সেই সুইচটি আমি লাগাবো এবং সেই সুইচটি লাগিয়ে আমি পুরো সম্পূর্ণটাই আপনাদেরকে দেখেছি, একটা একটা করে আমি দেখাচ্ছি। তো এই দেখুন, আর একটা সুইচ আমার লাগানো হয়ে গেল। এটি এখন সম্পূর্ণ সার্কিট সম্পূর্ণ হয়ে গেল, যে দুইটি সুইচে দুইটি বাতি জ্বালানো। তো দুইটি সুইচে দুইটি বাতি আমি জ্বালালাম। তো যখন আমি দুইটি সুইচে জ্বালাবো আর একটি সুইচে, মানে একটি সম্পূর্ণ করে দ্বিতীয়টি আমি করলাম কিভাবে, দ্বিতীয় সুইচটিতে যখন আমার
ফেজ লাইনটি টানবো, তখন ওই ফিউজের থেকে যখন প্রথম সুইচটিতে আমি ফেজ তারটি টেনেছি, ঠিক তো সেখান থেকেই আমার সংযোগ দিয়ে লুপিং করে তারটি জোড়া দিয়ে বলতে ওই পিন থেকে শর্ট করে নিয়ে আমার দ্বিতীয় সুইচের প্রথম প্রান্তে ঢুকাতে হবে এরকম করে। তো তাহলে হলো কি যে ফিউজ থেকে যখন ফিউজের অপর প্রান্ত থেকে যখন কারেন্ট পাস হবে, তখন সুইচের প্রথম প্রান্তে দ্বিতীয় প্রান্তে এভাবে করে যতগুলা আমার সুইচ ব্যবহার করবে সেগুলোতে আমি যেভাবে লুপিং করে তার নেব সেটি হবে। তো আমি এই কমপ্লিট করলাম এবং দ্বিতীয় সুইচটি থেকেও কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে যে তার টেনে নিচ্ছি এবং তার টেনে দ্বিতীয় লোডের প্রথম প্রান্তে যাবে এবং দ্বিতীয় লোডের প্রথম প্রান্তে গেলে এখানে দেখুন আমি আগেই ট্যাপিং করে ফেলেছি। আবার ট্যাপিংটা একটু খুলে আবার দেখাবো যে হ্যাঁ আমার আরও একটি নিউট্রাল আছে, তাহলে কী করতে হবে, এই নিউট্রালটা জয়েন করতে হবে। তার জন্য বন্ধুরা আমি এই তিনটি কেবলের খেই একসাথে আমি যে জয়েন্টটি দিচ্ছি এরকম, সেই জয়েন্ট হয়েছে পিকটেল জয়েন্ট। তো আমি কিন্তু নর্মালি এখানে তার নিয়ে একটু ভিডিও করার জন্য দেখাচ্ছি। স্ট্যান্ডার্ডভাবে করতে গেলে আমাদের লাইটিং লোডে যে 1.3 RM বা 1.8 RM বা 5 RM কেবল ব্যবহার করা হয় সেটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এখানে ভালোভাবে ট্যাপিং করতে হবে। আমি সদ্যবে যে আমার ভিডিওটি তৈরি করার জন্য যেভাবে আমার দেখানো প্রয়োজন, আবার তো তার খুলে ফেলবো, আবার নতুনভাবে আরেকটি ভিডিও তৈরি করতে হবে। তো এটা ট্রেনিং সেন্টার না, কিন্তু আল্লাহ দিলে ট্রেনিং সেন্টার খুলতে কতক্ষণ, তাই না? তো বন্ধুরা ভালোভাবে আমি যদি বুঝাতে পারি বা কাজটি দেখাতে পারি, তাহলে ইনশাল্লাহ স্ট্যান্ডার্ড যে মানুষের ইন্ডাস্ট্রিতে যে স্কিল চায়, যে দক্ষতার পরিচয় হবে, সেটি কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হবে। তো বন্ধুরা আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ফেজ লাইনটি ফিউজ থেকে চলে গেছে প্রথম প্রান্তে, প্রথম প্রান্তের সাথে শর্ট হয়ে দ্বিতীয় সুইচটির প্রথম প্রান্তে গেছে এভাবে করে, এবং দ্বিতীয় সুইচের দ্বিতীয় প্রান্তে প্রথম সুইচের দ্বিতীয় প্রান্ত থেকেও লোডে গিয়েছে। নিউট্রালটা আমরা কমন করে দিয়েছি এবং উৎস যে 2 পিন প্লাগ, এটা উৎস 220 ভোল্ট এসি সাপ্লাই হবে এবং আমি সুইচ দেবো, তখন দেখা যাবে যে হ্যাঁ লাইন পেয়েছে। তো আমি চেক করে নিয়েছি যে লাইন পেয়েছে কিনা। তো দেখুন এই প্রথম সুইচটি চাপ দিলাম, হ্যাঁ একটি ফিলামেন্ট বাল্ব দিলাম, একটি এলইডি বাল্ব দিলাম, যে দুইটি বাল্বে এইভাবে করে সংযোগ সম্পূর্ণ হয়েছে। তো আপনারা কিন্তু বন্ধুরা বাসা বাড়ি বা যে কোনো কাজের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিতে যে কোনো জায়গায় এরকম করে আপনারা লাইন টানতে পারেন এবং সেটি অবশ্যই স্ট্যান্ডার্ড হবে। এবং এখানে আমি বলতে চাই যেটা, যে হাউস ওয়ারিং করতে গেলে অনেক জায়গায় অনেক ধরনের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। ইলেকট্রিক কাজের উপর ডিপেন্ড করে অনেক কিছু, যেমন আপনি কেবল যদি আপনার কত মানে কোন কেবল ইউজ করতে হয় সেই ব্যাপারটাই আমি আপনাকে বলতে চাই, যে ভোল্টেজ গ্রেডিং বলতে বা কিছু আছে একটা জিনিস, সেটি কিন্তু আমাদের অবশ্য মনে রাখতে হয়। আমরা সবাই একজন ইলেকট্রিশিয়ান, সবাই আমরা দক্ষ ইলেকট্রিশিয়ান এবং স্কিল ইলেকট্রিশিয়ান বা একজন ইঞ্জিনিয়ার, বা আমরা একই প্ল্যাটফর্মে থাকি, একই প্ল্যাটফর্মে কাজ করি। তবে হ্যাঁ, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মেনে নিয়ে কাজগুলো করতে হবে। যে আমাদের স্কিল আছে সেই স্কিলগুলো আমরা অবশ্যই প্রমাণ করতে হবে, এবং তাতে করে প্রমাণ করতে পারলে আমাদের ইন্ডাস্ট্রি পর্যায়ে বা যে কোনো শিল্পী প্রতিষ্ঠান বা কনস্ট্রাকশন সেক্টরে অবশ্যই আমাদের ভালো দিক নির্দেশনার সাথে কাজ করলে ভালো কিছু ফলাফল আসবে। তো বন্ধুরা এরকম ড্রয়িং নিয়ে আমরা যখন কাজ করব, বড় বড় ড্রয়িং আছে, এটা তো সামান্য বেসিক ড্রয়িং আমি শুরু করেছি। তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আজকে আর বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।